হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ড্যান্ড্রোভার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি বলবো কিছু ফুলের কথা। ভেষজ গুণ রয়েছে এবং দেখতে খুবই আকর্ষণীয়। তেমনি একটি ফুল হলো মস রোজ, এটাকে সান প্ল্যান্টও বলে। দেখতে গোলাপ ফুলের মতো, ঠিক 10টা ফুলের বলে থাকে। ফুলটি উজ্জ্বল এবং আকর্ষণীয় গোলাপ ফুলের মতো দেখতে। সাধারণত গ্রীষ্মকালে এবং রৌদ্রোজ্জ্বল দিনে ফোটে। এই ফুলটি মাটি ঘেঁষে ছড়িয়ে পড়ে, তাই টবে ঝুলন্ত ঝুড়িতে বা বাগানের সীমানার চমৎকারভাবে মানিয়ে যায়। এই ফুলটি কিছু ভেষজ গুণ আছে, যেমন প্রচলিত চিকিৎসায় এর পাতার রস বা পেস্ট ত্বকের চুলকানি, র্যাশ বা ফুসকুড়িতে ব্যবহৃত হয়। হালকা ফোড়া জায়গায় এর রস ঠান্ডা অনুভূতি দেয় বলে অনেক সময় প্রয়োগ করা হয়। নয়নতারা ফুল প্রায় সব জায়গায় দেখা যায়। দেখতে খুবই সুন্দর, বিভিন্ন কালারের হয়ে থাকে। এটি সাধারণত গোলাপি, সাদা বা বেগুনি রঙের হয়ে থাকে। 5টি পাপড়িযুক্ত ফুল। এটি বাগান, ঘরের বারান্দা বা রাস্তার ধারে লাগানো হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটি খুব কম যত্নে বাড়ে, দেখতে অনেক সুন্দর। এটি একটি ঔষধি গাছ, যার নির্যাস থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। নয়নতারা থেকে তৈরি করা হয় কেমোথেরাপির অংশ হিসেবে ব্যবহার করা হয়। এটি লিউকেমিয়া, লিম্ফোমা ও ব্রেইন টিউমার চিকিৎসায় কার্যকর। দোপাটি ফুল, বনকপালি ফুল, বালসাম ফুলও বলে থাকে। এটি একটি একবর্ষজীবী ফুল, লাল, গোলাপি, বেগুনি এই ধরনের হয়ে থাকে। এটি জীবাণুনাশক ও ছত্রাকনাশক। এর পাতা ও ফুলে জীবাণু ও ছত্রাক ধ্বংসের অনেক ক্ষমতা রয়েছে। প্রাচীনভাবে চর্মরোগ চিকিৎসায় ব্যবহৃত হয়। এই গাছের পাতা চটকে, কাটা, ছেঁড়া, ক্ষত ও পোকামাকড়ের কামড়ে লাগালে দ্রুত সারে। এটি ফোলা ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। এই গাছের রসে কাটা, তারপরে হাঁটু ও জয়েন্টের ব্যথায় লাগানো হয়। চুলকানি, র্যাশ ইত্যাদি কমাতে ব্যবহৃত হয়ে থাকে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা এরকম আরো অনেক ভিডিও নিয়ে আশা করি।